নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। শুরু করব 9টার সংবাদ। বিশ্ব রেকর্ড কোহলির। বুধবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে 100 রান হাঁকিয়ে নয়া বিশ্ব রেকর্ডের মালিক হলেন কিং কোহলি। চলতি বিশ্বকাপেই ওয়ানডে ফরম্যাটে 49তম সেঞ্চুরি হাঁকিয়ে সচিন টেন্ডুলকারের রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন বিরাট। বুধবার ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি করে ওয়ানডে ফরম্যাটে 50টি সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড গড়লেন বর্তমান ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। এই মুহূর্তে বিশ্বকাপে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড এখন কোহলির ঝুলিতে। এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাস্টার ব্লাস্টার স্বয়ং উপস্থিত ছিলেন। 100 রান হাঁকিয়ে প্রথমেই ব্যাট তুলে সচিনের দিকে তাকিয়ে কুর্নিশ জানান বিরাট। গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে কোহলিকে শুভেচ্ছা জানান সচিন। পাশাপাশি সামাজিক মাধ্যমে টুইট করেও বিরাটকে শুভেচ্ছা জানান ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সারা দেশসহ রাজ্য জুড়ে মহা সমারোহে পালন করা হচ্ছে জনজাতি গৌরব দিবস। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ বিষয়ে বিশেষ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 2021 সাল থেকে 15 নভেম্বর এই দিনটিকে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয় গোটা দেশে। জনজাতি গৌরব দিবস উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য পথপ্রদর্শক। আজ ঝাড়খণ্ড থেকে এই জনজাতি গৌরব দিবসের ভ্রাম্যমাণ প্রচার শুরু করলেন তিনি। তার দেখানো মার্গেই চলছে এই উদযাপনী আড়ম্বর। দেশের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানোর লক্ষ্যে এই জনসচেতনতা কর্মসূচি মূল মন্ত্র হতে পারে। মুখ্যমন্ত্রী জানান, এই অভিযানের মাধ্যমে প্রকল্পের প্রচার ও সচেতনতার পাশাপাশি সুবিধাভোগীদের কাছ থেকে ব্যক্তিগত অভিমত তালিকাভুক্ত করা হবে। এই কর্মসূচিতে গ্রামীণ এলাকার জনগণ, নগর ও শহরাঞ্চলের জন্য নির্দিষ্ট ফেয়ারশিপ প্রকল্পের সচেতনতাও গড়ে তোলা হবে। এছাড়াও এই প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিকেও বিশেষ প্রাধান্য দেওয়া হবে। আগামী 26শে জানুয়ারি 2024 পর্যন্ত চলবে এই কর্মসূচি। জনসচেতনতা সুনিশ্চিত করতে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান শুরু করছে। প্রকল্প ও পরিষেবা সমূহের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই যে আজকের এই 15 নভেম্বর এখান থেকে শুরু হচ্ছে। এই কর্মসূচির যে মেইন উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই প্রকল্পের আওতায় যারা সুবিধাভোগী অথচ তারা সুবিধাটি পাননি সেই অন্তিম ব্যক্তিদের কাছে পৌঁছানো, কারণ লেফট আউট কেউ যেন না থাকে। তো সেই কারণেই এই অভিযান এবং প্রকল্পগুলি সম্পর্কে যে তথ্যের প্রচার সচেতনতা গড়ে তোলা, পাশাপাশি প্রকল্পগুলি থেকে উপকৃত সুবিধাভোগীদের কাছ থেকে তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতার ভাব বিনিময় ও যোগ্য সুবিধাভোগীদের বিস্তৃত বিবরণ সংগ্রহের মাধ্যমে তালিকাভুক্ত করা। শারীরিক অবস্থার অবনতি পদ্মশ্রী থাঙ্গা ডারলংয়ের। ভর্তি করা হয়েছে ঊনকোটি জেলা হাসপাতালে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন 103 বছর বয়সী থাঙ্গা ডারলং। কৈলাসহর মহাকুমার মুরইবাড়ি গ্রামে তার মেয়ের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে তার জন্য বিশেষ মেডিকেল টিমও গঠন করা হয়। সোমবার ও মঙ্গলবার তার যাবতীয় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও করা হয়। তবে অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে ঊনকোটি জেলার হাসপাতালে। তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করার জন্য ভার দেওয়া হয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথকে। ওদিন আমরা ওনাকে বাড়িতে রেখে পর্যালোচনা করছিলাম, তো ব্লাড টেস্ট ও স্যাম্পলও বাড়ি থেকে পাঠানো হয়েছিল। কিন্তু তার বয়সের কথা চিন্তা করে এবং তার যে কোমোবিডিটিস আছে সেটার কথা চিন্তা করে আজকে সকালবেলা ওনাকে আমরা অ্যাম্বুলেন্স মারফত বাড়ি থেকে এনে হসপিটালে ভর্তি করেছি এবং সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার সিটি স্ক্যান, চেস্ট এক্সরে করানো হয়েছে এবং তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য আমি এমএসকে নির্দেশ দিয়েছি। এই মেডিকেল বোর্ডে মেডিসিন স্পেশালিস্ট, চেস্ট মেডিসিন স্পেশালিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট অর্থাৎ অ্যানেস্থেসিওলজিস্ট থাকার জন্য নির্দেশ দিয়েছি। তার চিকিৎসা এখন শুরু হয়েছে, চলছে। আগের থেকে একটু ইমপ্রুভ করেছে, বাট আরও পর্যবেক্ষণে রাখতে হবে। এবং আজকে একটু আগে মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, তো উনি আসবেন বলেছিলেন, তো একসাথে আমরা এলাম, ভিজিট করলাম। রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা ঘোষণার পরেও রাজ্যে রমরমিয়ে চলছে নেশা সামগ্রীর পাচার। পুলিশি অভিযানে বারবার ধরা পড়ছে নেশা জাতীয় সামগ্রী। মঙ্গলবার গভীর রাতে সোনামুড়ার ইন্দ্রনগর এলাকায় একটি বাড়ি থেকে প্রায় 1 কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে সোনামুড়ার ইন্দ্রনগর এলাকায় একটি বাড়ি থেকে প্রায় 1 কোটি টাকার অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করেন মেলাগড় থানার পুলিশ। সূত্রের খবরের উপর ভিত্তি করে গত 3-4 দিন যাবৎ ইন্দ্রনগরের ফারুক হোসেন নামের এক ব্যক্তির উপর নজর রাখছিল মেলাঘর থানার পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে ফারুক হোসেনের বাড়িতে হানা দিয়ে প্রায় 35,200টি ইয়াবা ট্যাবলেট এবং 158 বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ফারুক হোসেনকে ধরতে ব্যর্থ হয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি। পলাতক ফারুক হোসেন এবং এই চক্রটির সাথে যুক্ত বাকিদের খোঁজ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। पिछले 4 दिन से एक इन्फॉर्मेशन था कि एक आदमी कुछ याबा टैबलेट्स का और ड्रग्स में डील कर रहा है करके। हम लोग 3-4 दिन से इसको फॉलो अप कर रहे थे कि कहाँ पे जा रहा है, कैसा है, क्या इन्फॉर्मेशन। फिर कल रात को हमको ये पक्का इन्फॉर्मेशन मिला है कि अभी उसके जो अक्यूज्ड है उसके घर में ये छुपा के रखा है। तो अकॉर्डिंगली हमारा जो ओसी साहब है, सिर्फ हमारा ओसी साहब है जो देवाशीष करके चेन लेके बैठे, तो इसने उनका स्टाफ के साथ जब राइड किया, अक्यूज्ड का घर को पूरा कार्डन करके, उसके घर है और एक गोडाउन टाइप का भी है, दोनों जगह पे उसमें कार्डन करके फिर हमने सर्च किया है। सर्च करने के बाद हमको वहाँ पे मिला है कि 158 बॉटल्स ऑफ फेंसिडिल और 35,200 यानी 35,200 याबा टैबलेट्स मिला है। इसका मार्केट वैल्यू अभी के जो मार्केट में लेके इसमें लगभग 80 लाख से 1 करोड़ के बीच में इसका मार्केट वैल्यू रहता है। বালি দিয়ে ভাস্কর্য বানিয়ে ওয়ার্ল্ড রেকর্ড রাজ্যের তরুণ প্রতিভা কৃষ্ণ দেবনাথের। ইতিমধ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আদলে বানিয়েছেন আকর্ষণীয় বালির মূর্তি, যার ফলে রাজ্যের গণ্ডি পেরিয়ে তার নাম ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। ছোটবেলায় বাকিরা যখন বালি নিয়ে কেবল খেলা করত, তখন থেকেই ওই বালি নিয়ে নিজের মন মতন নানান রকম কারুকাজ করতে শুরু করে শিল্পী কৃষ্ণ দেবনাথ। এরপর নিজের শিল্পসত্তায় শান দিতে নিয়মিত স্যান্ড আর্ট চর্চা করতে শুরু করেন তিনি। কিছুদিন আগে একটি সামাজিক সংস্থার জন্য 420 ফিটের একটি বিশাল ম্যাপের স্যান্ড আর্টের নমুনা তৈরি করেন তিনি, যার দরুন তিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। স্যার, আমার নাম কৃষ্ণ দেবনাথ, আমার বাড়ি বিলোনিয়া বরবাতরিতে। আমি এখন স্যান্ড আর্টের উপরে অনেক কিছু কাজ করছি। তো এই কাজটা নিয়ে আমি আরও অনেক দূর এগোতে চাই, স্যান্ড আর্টের উপরে কাজটা নিয়ে। তো যেমন কিছুদিন আগে আমি একটা কাজ করেছিলাম, যেমন ইন্দ্রনগর ইউনিটি সামাজিক সংস্থায় একটা 420 স্কোয়ার ফিটের একটা বিশাল মাপের একটা স্যান্ড আর্ট করেছিলাম। ওই কাজটা আমি ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়াতে অ্যাপ্রুভেল পেয়েছি কিছুদিন আগে। তো এই ব্যাপার নিয়ে আমি খুবই আনন্দিত। দিয়ে কিছু না কিছু করতাম। তো তারপরে যখন দেখলাম যে আমাদের ইন্ডিয়াতে একজন বিশাল মাপের একজন আর্টিস্ট ছিল সুদর্শন পট্টনায়ক, তো উনার থেকে ইন্সপায়ার হয়ে আমি আস্তে আস্তে বড় পরিসরে কাজ করার অনেকগুলো সুবিধা পাচ্ছি ওনার থেকে দেখে। পথ দুর্ঘটনায় ফের প্রশ্ন উঠল অগ্নি নির্বাপক দপ্তরের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চড়িলাম বনকুমারী এলাকায় একটি বাইককে ধাক্কা মারে একটি গাড়ি, ফলে বাইকে থাকা 2 যাত্রী ছিটকে পড়ে যায় রাস্তায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় বিশালগড় এবং বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের, কিন্তু স্থানীয়দের অভিযোগ অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত 2 যাত্রীর মধ্যে একজনের অবস্থা শঙ্কাজনক হয়ে পড়ায় স্থানীয় একটি গাড়িতে করে আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আহতদের হাসপাতালে পৌঁছানোর পর ঘটনাস্থলে এসে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অপরদিকে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। একটা বাইকের বাইরে দিচ্ছে রাত্রেবেলা বাজে 9:30। বাইকে কজন ছিল? বাইকে 2 জন আসলো, একজন ছেলে আসলো, একজন মেয়ে আসলো। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনা চড়লাম বনকুমারী এলাকাতে। তাদের অবস্থা এখন কিরকম? ছেলেটার অবস্থা মোটামুটি ভালো, কিন্তু মেয়েটার অবস্থা খুবই শোচনীয়। মেয়েটার মাথা থেকে ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে মাথা দিয়ে দেখলাম। এখন স্থানীয়রা আপনারা পরবর্তী সময় দেখতে পেয়ে এসে তাদেরকে উদ্ধার করে কোথায় পাঠিয়েছেন? ফায়ার সার্ভিস আসতে অনেকটা দেরি করেছে, ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে, ওরা কি করছে তো আমরা জানি না। তো আমরা লোকাল গাড়ি রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে এখন এলাকাবাসী সহযোগিতা করে আপনারা পাঠিয়েছেন? বিশাল হসপিটালে পাঠিয়েছি এখন তাদের। আপনারা কি কোন ফায়ার সার্ভিসকে ফোন করেছেন? বিশালগড়কে বিশ্রামগঞ্জকে ফোন করা হয়েছে অনেক আগে, প্রায় 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে। বিশালগড়ে ফোন করা হয়েছে। তো বর্তমানে রুগী নেওয়ার পর বিশালগড় ঠিক উপস্থিত হলো। বিশ্রামগঞ্জের এখন কোনো বার্তা নেই এখন পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারবার অগ্নি নির্বাপক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আগে তাদের কাজ কেবল আগুন নেভানোতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন দায়িত্ব বাড়লেও সেই তুলনায় পরিকাঠামো নেই দপ্তরের কাছে, ফলে পরিষেবা দিতে অনেক ক্ষেত্রেই দেরি হচ্ছে তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। রাজ্যের জনজাতি উন্নয়নের জন্য যথেষ্ট উদ্যোগী রাজ্য সরকার। সেই উদ্যোগেই জুম চাষিদের জন্য চালু করা হয়েছে নয়া প্রকল্প। সরকারি উদ্যোগে জুম চাষের পাশাপাশি ড্রাগন চাষেও যথেষ্ট লাভবান হচ্ছেন জমিয়ারা।
তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের পাহাড়ি এলাকায় বহু বছর ধরেই জুম চাষ করে নিজেদের সংসার পালন করে আসছে জনজাতিদের একাংশ। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনজাতিদের আর্থিকভাবে সচ্ছল করে তোলার চেষ্টা করছে রাজ্য সরকার। এবার জুমের পাশাপাশি সরকারি উদ্যোগে ড্রাগন ফল চাষ করে লাভবান হবেন জুমিয়ারা। মুঙ্গিয়াকামী ব্লকের বিলাইহাম পাড়ায় বসবাসকারী 36টি রিয়াং পরিবারের আয়ের একমাত্র উৎস জুম চাষ। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন প্রকল্পের ভিত্তিতে জুম চাষের পাশাপাশি আর্থিক উন্নতির জন্য মোট 1000টি ড্রাগন ফলের চারা লাগানো হয়েছে এই এলাকায়। আগামী দিনে এই প্রকল্পগুলির সুবিধায় স্বনির্ভর হবেন এলাকাবাসী, এমনটাই আশা রাখছেন তারা। অজিত কুমারিয়া, এই জায়গার নাম বিলাহামপাড়া, ব্লকের নাম মুঙ্গিয়া। কত পরিবার আছে এই জায়গায়? ওয়ানো 36 পরিবার। কি লাগাইছো? ওয়ানো ড্রাগন ফ্রুট লাগাইছে আর কি। নিজেরা লাগাইছো না সরকারিভাবে? সরকারি লাগাইছে। কতটা সংখ্যা, কতটা লাগাইছে কেন? ইয়ানো 1000। তো এটা কি সরকারি প্রকল্পের থেকে দিছে না? হ্যাঁ। কত টাকা খরচ হয়েছে? 3 কিস্তি পয়সা আর কি। কত টাকা টোটাল? 2000 এক কিস্তি আর 3000 7,000। দফায় দফায় অভিযান চালালেও যানজটমুক্ত হচ্ছে না জিবিপি হাসপাতাল চত্বর। বুধবার ফের জিবি বাজার থেকে ক্যান্সার হাসপাতাল পর্যন্ত যানজট ঠেকাতে ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি স্পেশাল ড্রাইভের আয়োজন করা হয়। শহরকে যানজটমুক্ত রাখতে বারবার বিভিন্ন অভিযান চালিয়েছে রাজ্য ট্রাফিক দপ্তর। তবু এই যানজটের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না আগরতলাবাসী। বুধবার শহরকে যানজটমুক্ত রাখতে জিবি বাজার থেকে ক্যান্সার হাসপাতাল পর্যন্ত এক বিশেষ অভিযান চালায় ট্রাফিক ইউনিট। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস, ট্রাফিক ডিএসপি, ট্রাফিক ইন্সপেক্টর সহ অন্যান্য ট্রাফিক পুলিশ। আমরা আগরতলা ট্রাফিক ইউনিট অন্যান্য ডিপার্টমেন্ট যারা কনসার্ন ডিপার্টমেন্ট আছে সবার সহযোগিতা নিয়ে এই যে ইলিগেল পার্কিং আছে তার এগেইনস্টে আমরা স্পেশাল ড্রাইভ করছি। তার সঙ্গে আমরা সচেতন করছি পাবলিককে যে আমরা জিবি এরিয়াতে সেটা এখানে অনেক ইমার্জেন্সি ভেহিকেল আছে, তো যাতে এখানে রাস্তা এখানে যে নো পার্কিং জোনগুলো আছে, পার্কিং জোন আছে, সেই পার্কিং ডিসিপ্লিনটাকে এখানে মেনটেন করতে হবে। শুধু জিবি এরিয়া নয়, আমরা 1 মাসের একটা স্পেশাল ড্রাইভের প্রোগ্রাম করেছি। আগরতলা শহরের 10টা জায়গাকে আমরা চিহ্নিত করেছি। আমাদের এই যে ড্রাইভ সেটা আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করবে। শহীদ বিরসা মুন্ডার 149তম জন্মদিন পালন করল অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি। বুধবার সকালে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিরসা মুন্ডাকে স্মরণ করে তাকে সম্মান জানানো হয়। আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে পথিকৃৎ নেতা বিরসা মুন্ডা যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমানে সেই স্বপ্ন অধরাই থেকে গেছে। স্বাধীনতার 75 বছর পরেও অপূর্ণ থেকে গেছে জনজাতিদের অধিকার। এদিন অল ইন্ডিয়া জন অধিকার কমিটি অভিযোগ করে যে নানাভাবে সরকার তাদের জমি থেকে উচ্ছেদ করছে। সংগ্রামী নেতা বিরসা মুন্ডার জন্মদিনে তার আন্দোলনকে সামনে রেখে নিজেদের অধিকার আদায়ের দাবি জানালো জন অধিকার সুরক্ষা কমিটি। শহীদ বিরসা মুন্ডার 149তম জন্মদিন, এই জন্মদিনটি আমরা অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে করছি। আজকের এই বিশেষ দিনটি আমরা সর্বভারতীয়ভাবেই করছি। আমাদের সংগঠন সারা ভারতবর্ষেই এই দিনটি যথাযথ মর্যাদার সহিত পালন করছি। এই দিনটির পালনের একটাই তাৎপর্য, আমাদের আজকের দিনে স্বাধীনতার 75 বছর পরেও আমরা আমাদের যে বিদ্রোহী নেতা, যে বিপ্লবী নেতা বিরসা মুন্ডা যে স্বপ্ন দেখে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিল, তার স্বপ্নের পূরণের কোনো ধারে কাছেই নেই, বরং তার স্বপ্নের আরও অধুরায় চলে গেছে। নেশা থেকে বিরত রাখার জন্য আগরতলা ভলিবল ক্লাব একদিনের এক স্পেশাল ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে। আগরতলা ইউকে একাডেমি মাঠে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বুধবার আগরতলা ভলিবল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক দিবসীয় ভলিবল টুর্নামেন্ট। এদিন 15টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে প্রাইজ মানি দেওয়া হবে বলেও জানিয়েছে আগরতলা ভলিবল ক্লাবের সভাপতি চন্দন সেন। নকআউট মেন ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ওটাতে মোট 15টি দল অংশগ্রহণ করেছে। তার মধ্যে মেলাগড়, হেজামারা এবং সোনামুড়া সাইডে অন্যান্য সাইডের থেকেও টিম এসছে। আমাদের একদিনের খেলা, তাই আমরা কিছুটা রুলসের পরিবর্তন করেছি, কারণ আমরা ম্যাচ করছি 15তে, নয়তো সারাদিনে খেলা শেষ হবে না। আমরা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমকে
পুরস্কার দেব, ট্রফি দেব, সঙ্গে সামান্য কিছুটা আর্থিক সাহায্য দেব প্রাইজ মানি হিসাবে। আমাদের উদ্দেশ্য একটাই, গ্রামে গঞ্জে যে বিশেষ করে উপজাতি অংশের ছেলে মেয়েরা খেলাধুলা করছে তাদেরকে নেশার বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানটার জন্য তাদেরকে সজাগ করা, তাদেরকে একত্রিত করে নেশার বিরুদ্ধে অভিযানের আমাদের যে সংকল্পটা, সেই সংকল্পটা ভলিবলের মাধ্যমে ছড়িয়ে দেওয়াই আমাদের আগরতলা ভলিবল ক্লাবের উদ্দেশ্য। সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নামের পর্দায়।